শুটকির গন্ধ একদমই থাকবে না, কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাতের সঙ্গে এমন একটি ভর্তা যা খেলে এক প্লেট ভাত কম পড়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি। এবার শুটকিগুলোকে 5-7 মিনিটের মতো গরম পানিতে সেদ্ধ করে নিব। শুটকি মাছগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই যে সম্পূর্ণ মাছের কাঁটাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে চুলায় আবার একটা হাঁড়িতে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু কাঁঠাল বিচি দিয়ে বিচিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। বিচিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে এখানে একটা প্যানে আমি বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপের মতো রসুন নিয়ে নিচ্ছি আর 4-5টা পেঁয়াজ মাঝ বরাবর কেটে তারপর এখানে দিয়ে দিলাম। এর সাথে আরো কাটা ছাড়িয়ে নেওয়া শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে তারপরে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এই যে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এবার ওই প্যানে আরো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিগুলো তেলের মধ্যে দিয়ে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এটাকে অনেকে কিন্তু বিলাতি ধনিয়া পাতাও বলে, তবে আপনারা কে কোন নামে এই ধনিয়া পাতাটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এগুলোকে আরো 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে কিছু ভেজে নেওয়া শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিব। মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে নেওয়া শুটকি মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে কাঁঠালের যে বিচি আর ধনিয়া পাতা ভেজে রেখেছিলাম ওগুলোকেও ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এবার গুঁড়ো করে নেওয়া কাঁঠালের বিচিটাকেও শুটকি মাছের সাথে ঢেলে নিব। সবকিছু এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন। এমন সুস্বাদু একটা শুটকি ভর্তা যদি আপনি কাউকে খাওয়াতে পারেন, সে কিন্তু রেসিপি না নিয়ে কোথাও যাবে না। আর প্রতিনিয়ত এরকম মজার মজার আরো রেসিপি পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।